আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আজকে বিশেষ করে এই শীতে কয়েকটা দিন থেকে এত পরিমাণে শীত পড়ছে যে বলার ভাষা রাখে না। এই শীতে লাউ শাক দিয়ে যদি শুটকি মাছ কেউ না খান তো অনেক মিস করবেন আপনারা। তো ছোটোবেলায় আমার আম্মাকে দেখতাম, মানে আমি অনেক ছোটোবেলার কথা বলতেছি, 10-15 বছর আগে যখন আমরা রোজা রাখতাম তখন শীতের রোজা হতো। এই সময় এই তরকারিটা রান্না করতে এত পরিমাণে টেস্ট লাগতো খেতে যে আসলে বলার ভাষা বুঝাইতে পারতেছে না। মনে হয় আজকে এখনও মুখে খাবারটা লেগে আছে। তো আমি শীত সিজনে খুবই কম যাচ্ছি বাড়িতে, এই রান্নাটা মার খুব মিস করতেছে। তা ভাবলাম আজকে এই রান্নাটা করে ফেলি। তো আমি প্রথমত তেলের মধ্যে সরিষা তেল দিছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সুন্দর করে ভেজে নিছি, নেওয়ার পরে শুটকিটা দিয়ে হালকাভাবে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। আদা রসুন, মানে রসুন বাটা দিবেন, জিরা বাটা দিবেন, ধনে গুঁড়া দিবেন, মরিচ গুঁড়া দিবেন, তারপরে হলুদ দিবেন, লবণ দিবেন, দিয়ে সুন্দর করে শুটকি মাছটাকে কষিয়ে নেবেন। নিয়ে এর ভিতরে আপনি একটু আলু দিয়ে দিবেন আর কাঁচা পাকা টমেটো যেটা আছে সেটা দিবেন। একদম পাকা টমেটো দিলে গলে যাবে, কাঁচা টমেটো দিবেন, একটু টকটক ভাব লাগবে আর খেতেও খুব টেস্ট। আর তার ভিতরে লাউ শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই যখন লাউ শাকটা দেওয়া হয় তখন একটা গন্ধ আসে, আমার মনে হয় এখনও নাকে লেগে আছে এই গন্ধটা। মানে মনে হয় এই গন্ধটা শুনে আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আমি জানি না আপনারা কি, মানে এই তরকারিটা খাওয়ার পরে আমার কাছে মনে হয় এই তরকারিটা খাওয়ার পরে কোনো মাছ বলেন, কোনো মাংস বলেন, কোনো ভুনাই ভালো লাগবে না। মানে এতটাই এই খাবারে এত স্বাদ। তো এটা দিয়ে ইজিলি এক প্লেট আপনি ভাত খেতে পারবেন। আমার তো ভীষণ, মানে আজকে তো যখন রান্না করছি তখনই আমি অনেকটুকু খাবার খেয়ে ফেলছি। আমার রান্না কমপ্লিট। আজকে হঠাৎ করে আমি একটা গিফট পাইলাম। গিফট পেতে কার না ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেক দিন পরে আসলে আমাকে একটা গিফট করলো। সবসময় আসলে টাকা দেয়, আমি কিনি, দেখা যায় যে ওইটা কোনো মূল্যায়ন থাকে না। হঠাৎ করে একটা গিফট পাইলে ভালো লাগে। সে একটু কাজের বাইরে গেছিল, নিউ মার্কেটে গেছিল, মানে নিউ মার্কেটের ওইখানে একটা কাজ ছিল, তো গেছিল। তো আমার জন্য একটা ছোট্ট পার্স নিয়ে আসছে। তো সে খেয়াল করছে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাই বড় বড় ব্যাগে, তো বলতেছে এত বড় ব্যাগ নিয়ে যাও, এমনি দুই বাচ্চার দুই ব্যাগ, আবার বড় একটা ব্যাগ, তিনটা ব্যাগ নিয়ে আসা তোমার জন্য কষ্টদায়ক, একটা সিম্পল ছোট ব্যাগ নিয়ে যাও, ইজিলি তুমি মোবাইল টাকা টাকা রাখতে পারবা। তো ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমার স্বামীকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আমি জানি না কার বাসায় এরকম বিগ হাউস বাচ্চা আছে। আমার এই বাচ্চা দুটো তো আমাকে অস্থির করে ফেলে। মেয়ের একটু পড়াশোনা শেষ, আমি খালি রান্নাঘরে গেছি, আয়সা দেখি যত মানে খাতাপত্র আছে ছিঁড়ে টিড়ে একে অবস্থা, মানে বাজে অবস্থা করে ফেলছে। আমি জানি না এদেরকে আসলে আমি কিভাবে কি করব, মানে এতটা দুষ্টু বাচ্চা, মানে কার আছে আমি জানি না, মানে আমার পাগল করে ফেললো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।